নৈতিকভাবে তারেকও দণ্ডিত। প্রথম আলো একে লিখল তারেক রহমানকে নিয়ে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এখন জানাবো বিস্তারিত প্রতিবেদনটি। তারেক রহমানের বেকসুর খালাসের রায়ে বিএনপি উল্লসিত। তবে তারেকের নৈতিকভাবে দোষী সাব্যস্ত হওয়ার কথা, কারণ তার ঘনিষ্ঠ বন্ধু গিয়াসউদ্দিন আল মামুন দোষী সাব্যস্ত হয়েছেন। এর বাইরে আরও একটি পক্ষ আছে, তাদের প্রতিক্রিয়ায় আমরা জানতে চাইব। তিনি হলেন ডেবরা ল্যাপ্রভত্তে, মার্কিন ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন এফবিআই এজেন্ট। দেশের আইন আদালতের স্বরূপ জানার জন্য তার প্রতিক্রিয়াটি জানা দরকার। এর কার্যকারণ থেকে আমরা আইন বুঝব, বিচার বিভাগের স্বাধীনতা বুঝব, রাজনীতি বুঝব, আর প্রথমবারের মতো সম্ভবত কূটনীতির তল মাপতে পারব। কোথা দিয়ে কি হয়ে গেল। দুর্নীতির দায়ে এই রাষ্ট্র কোনো দুধের রাজনীতিকে দণ্ড দেয় না। এরশাদ ব্যতিক্রম। দুই বড় দল কখনো নিজেদের কারো চূড়ান্ত দণ্ড নিশ্চিত করেনি। এই অপ্রিয় সত্য অস্বীকৃত ও অনুচ্চারিত অমোঘ নিয়তির মতো একটি অপশাসনগত আতাত। তাই পরন্ত বেলার একটি চমক যেন অবোধগম্য কারণে ভেস্তে গেল। নিম্ন আদালতের দণ্ড তো এদের জন্য ডাল ভাত। এরা সবসময় সর্বোচ্চ আদালত পর্যন্ত চোখ রাখেন, শেষ না দেখে ছাড়ে না। তারেকের ক্ষেত্রে পরাধীন বিচার বিভাগ তাদের স্বাধীনতার স্বাদ দিয়েছে, তবে প্রেক্ষাপটটি বেশি। মার্কিন সহকারী পররাষ্ট্র মন্ত্রী নিশা দেশাই ঢাকায়। তিনি বিচার বিভাগের স্বাধীনতার টাটকা অভিজ্ঞতা নিয়ে দেশে ফিরবেন। ২০ নভেম্বর মার্কিন কংগ্রেসের বৈদেশিক সাব কমিটিতে গোলযোগাযোগ বাংলাদেশ নিয়ে শুনানি হবে। সেখানে হিউম্যান রাইটস ওয়াচ, যারা যুদ্ধাপরাধ ও বিচারের বিভাগের স্বাধীনতার প্রশ্নে উচ্চরিত, তাদের মুখপাত্র জবানবন্দি দেবেন। ২০১১ সালের ১৬ নভেম্বর ঢাকার আদালতের ডেবরা তথ্য গোপন প্রমাণ দাখিল করেছিল। টঙ্গীতে ৮০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হবে। অভিযোগ হলো এই কাজ পাইয়ে দিয়ে তারেক রহমান ঘনিষ্ঠ ব্যবসায়ী বন্ধু মামুনকে টাকা দেওয়ার। হারবিন পাওয়ার ইকুইপমেন্ট লিমিটেড চীনের রাষ্ট্রনিয়ন্ত্রিত প্রতিষ্ঠান। এর স্থানীয় এজেন্ট নির্মাণ কনস্ট্রাকশন লিমিটেড। এর চেয়ারপারসন খাদিজা ইসলাম। আদালতে দেওয়া তার বিবৃতির সঙ্গে এফবিআই এর এজেন্টের তথ্যগত মিল নেই। তবে খাদিজার দাবি, বেআইনি টাকা না, কনসালটেন্সি ফি। তারেকের বন্ধু মামুন কত বড় জ্ঞানী গুণী লোক, যিনি ফি নিতে পারেন কোটি কোটি টাকা। টঙ্গীতে একটি মামুলি প্ল্যান্ট বসাতে মামুন কি এমন কারিগরি পরামর্শ দিতে পারেন, আর সেই টাকা দেশের ব্যাংকে পোষায় না, সিঙ্গাপুরে জমা করতে হয়। বিএনপির কাছ থেকে উল্লাস নয়, সঠিক তথ্য চাই। ডেবরা সঠিক হলে কিভাবে তারেক বেকসুর খালাস পেতে পারেন তা আমাদের মাথায় ঢুকছে না। তাই যত তাড়াতাড়ি সম্ভব আদালতের পূর্ণাঙ্গ রায় পড়তে চাই। গতকালের রায় মূলত ফখরুদ্দিন আহমেদ, জেনারেল মইনু আহমেদ এবং লেফটেন্যান্ট জেনারেল হাসান মোরশেদ চৌধুরীর প্রচেষ্টারই ফল। ২০০৮ সালে মার্কিন সরকারের সঙ্গে তারাই এই অর্থ পাচারের তদন্তে চুক্তি করেছিলেন। ২০০৭ সালের জুনে অবশিষ্ট ২০ কোটি টাকা তারাই আনেন। ওই পর্যায়ে এগিয়ে না থাকলে গতকালের রায়ের কপালে জুটত না, তা হলফ করে বলতে পারি না। তার প্রমাণ ক্ষমতাসীন বিএনপি জামাতের আর কোনো কুর্টি বা দুর্নীতি নিজেদের মামলা সূত্রে আদালতে নেয়নি। ডেবরা সাক্ষ্য দিয়েছেন ২০১৩ সালের ১৮ আগস্ট খাদিজা মামুনকে টাকা দেন। ওই হিসাবের অনুকূলে সিটি ব্যাংক এনে দুটি ক্রেডিট কার্ড ইস্যু করে। প্রথম ভিসা ক্রেডিট কার্ড মামুনের, দ্বিতীয় ক্রেডিট কার্ড তারেকের। ডেবরা বলেন, আমি ব্যাংক থেকে তারেকের পাসপোর্ট ফটোকপি উদ্ধার করি। বিএনপিপন্থী সাংবাদিকদের কাছে আহ্বান, তারা যেন এ বিষয়ে একটি বিবৃতি দেন, কারণ তাদের প্রতিক্রিয়া দেখে ডেবরা ও মার্কিনিরা নিপাত যাক বলতে ইচ্ছে করছে। ডেবরার আদালতে জবানবন্দি দেওয়ার সময় উচ্চস্বরে সিঙ্গাপুরের কাগজপত্রে তারেকের বয়ানে তার পিতার নাম মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এবং মায়ের নাম বেগম খালেদা জিয়া উল্লেখ করেন। ডেবরা বলেন, ২০০২ সাল থেকে ২০০৬ সালের মধ্যে তারেক ওই ক্রেডিট কার্ডের বিপরীতে $৫০,৬৩১.৯৭ খরচ করেন। এর সিংহভাগ যে খাদিজারই পাঠানো টাকার অংশ, ডেবরা তা নির্দিষ্ট করেন। অথচ গতকালের রায়ে ২০০৭ সালে দাখিল করা তারেকের একটি সম্পদ বিবরণীর তথ্য এসেছে। এমনকি এর বরাতে তাকে খালাস দেওয়া হয়েছে বলে দুদকের আইনজীবীরা উল্লেখ করেছেন। সম্পদ বিবরণীতে অনেকে কালো টাকার উপার্জন ও বৈধ আয় হিসাবে দাবি করতে পারেন। আদালত কি প্রতিক্রিয়ায় এ বিষয়ে সিদ্ধান্তে পৌঁছালেন, সেটা কৌতূহলোদ্দীপক প্রশ্ন। কি বিচিত্র এই দেশ। এই মামলার বিচার শুরু হলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতি দিয়েছিলেন। কেবল তারেককে নির্দোষ দাবি করেননি তিনি, দিব্যি মামলাটিকে ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হিসেবে চিহ্নিত করেন। এরকম বা কাছাকাছি একটি দৃশ্য এর আগে ব্যবসায়ী আজম জে চৌধুরীর দেওয়া চেক নিয়ে দেখেছি। আদালত শুধু অনৈতিকতার জন্য দোষী সাব্যস্ত করেন না, রাজনীতি আজ প্রায় পুরোপুরি নৈতিকতা বিবর্জিত। কতিপয় বিবেকবর্জিত লোক জুটেছেন, এরা বিষাক্ত তত্ত্ব গোলাচ্ছেন, বলছেন এটাই নাকি রাজনীতি। আপাতত খটকা একটাই, মামুন দণ্ডিত হলে মামুনের ব্যাংক বন্ধু কি করে বেকসুর হতে পারেন? তারেক মামুনের পাচার করা টাকার অনুকূলে দেওয়া ক্রেডিট কার্ডই তো ব্যবহার করেছেন। ওই টাকা তারেক গ্রিসের এথেন্স, জার্মানির
জার্মানির ফ্রাঙ্কফুর্ট, সিঙ্গাপুর, ব্যাংকক এবং দুবাইয়ে কেনাকাটা ও চিকিৎসায় খরচ করেছেন। ওইসব স্থানের ভিডিও ফুটেজ হয়তো সাক্ষ্য দেবে যে কারা তখন তারেকের সঙ্গী ছিলেন। তারেকের বিরুদ্ধে আনা অভিযোগ অপ্রমাণিত নাকি মিথ্যা প্রমাণিত? অপ্রমাণিত, মিথ্যা প্রমাণিত কথার অনেক ফাঁক। অপ্রমাণিত বললে ধরে নেব আদালত বুঝতে পারলেও উপযুক্ত সাক্ষ্য প্রমাণের অভাবে কিছু করতে পারেননি। আর মিথ্যা প্রমাণিত হলে আদালত একটি দায়িত্ব নেবেন বলে গণ্য হবে। আদালত তো নিজ থেকেও ক্ষতিপূরণের সুপারিশ করতে পারেন। তারেক চর্ট বা ক্ষতিপূরণ আইনে বিশাল অঙ্কের ক্ষতিপূরণ চাইতে পারেন। টাকা পাচারের মামলায় তিনি ১০০ কোটি টাকা রাষ্ট্রের কাছ থেকে আদায় করে নিতে পারেন। দণ্ডবিধিতে সাজানো মামলার বিরুদ্ধে নির্দিষ্ট প্রতিকার রয়েছে। কিন্তু পরিহাস অন্যত্র এভাবে ফয়সালার দেশ আমরা গড়তে পারিনি। কল্পনাতেও ধরা দেয় না। একে দেখতে হবে প্রধানত রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে। এফবিআইয়ের তত্ত্বাবধানকারী বিশেষ এজেন্ট ডেবরা ১৬ বছর আগে এফবিআইয়ের এজেন্ট হিসেবে কাজ করেছেন। ফরেনসিক সায়েন্সের স্নাতকোত্তর তিনি নিজেই। বলেছেন, আমার দেশে জবানবন্দি দেওয়ার উদ্দেশ্যে আন্তর্জাতিক মানি লন্ডারিংয়ে একজন বিশেষজ্ঞ হিসাবে আমাকে বিবেচনা করা হয়। ২০০৯ সালের মে মাসে মার্কিন ফেডারেল কোর্ট ষড়যন্ত্রমূলক কর জালিয়াতির দায়ে স্যামুয়েল আর্ল পোপকে ৫১ মাস দণ্ড এবং এলেথিয়া অলিভিয়াকে ৩৭ মাস জেল দিয়েছিলেন। এ মামলার তদন্তকারীদের মধ্যে ডেবরা ছিলেন এবং সেজন্য তিনি প্রশংসিত হন। ডেবরার ভাগ্যে কি জুটবে তার অভিযোগ আপাতত অর্ধেক প্রমাণিত। তারেককে তিনি কেন এবং কী কারণে দুষলেন বলে মনে হয়? নাকি আমরা ফতোয়া পাবো মামুনের হারামের টাকা ভাগ খাওয়া হারাম নয়? মামুন ব্যবসায়ী বন্ধু, তার অসৎ উপার্জনের দায় কেন তার সৎ বন্ধু নেবেন? এমন জলবৎ তরলং কিছু শুনব কি? তবে ডেবরা লাপ্রভত্তর জবানবন্দি এতটাই গুরুত্বপূর্ণ যে রাষ্ট্র এর দায় অস্বীকার করতে পারে না। মার্কিন কংগ্রেসে এশিয়া এবং প্রশান্ত অঞ্চলভিত্তিক সাব কমিটির চেয়ারম্যান স্টিভ খালেদা জিয়াকে ভাবি প্রধানমন্ত্রী বলে টুইট করেছেন। এই ভাবি প্রধানমন্ত্রী ও তার মিত্ররা ওই দায় এড়াতে পারেন না। ডেবরা আদালতে ৭৫ মিনিট কথা বলেছেন। সাক্ষ্য হিসেবে ৪৩ পৃষ্ঠা, অন্যান্য নথি হিসেবে আরও ২২৯ পৃষ্ঠা জমা দিয়েছেন। কথিত জনপ্রিয়তার ঢলে এই ইতিহাস ভেসে যাবে। এর সঙ্গে ইউএস ডিপার্টমেন্ট অব জাস্টিসের ভাবমূর্তিও জড়িত। পূর্ণাঙ্গ রায় পর্যন্ত আর মন্তব্য নয়। তবে আমরা ডেবরার সাক্ষ্যকে নাকচ করি না। তারেকের বেকসুর খালাস দেখে বিএনপির নর্তনকুন্দন অর্থনৈতিক ও অশোভন গতকাল তারেক নৈতিকভাবে দণ্ডিত হয়েছেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।